হ্যালো। হ্যালো স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। প্রিয়স্মিতা ব্যানার্জি বলছেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম আপনি বাংলায় নিজের সম্পর্কে কিছু বলুন, কিন্তু নিজের নামটা বাদ দিয়ে। আচ্ছা। আম, স্যার আমি ব্যান্ডেলে থাকি, যেটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। এবং আমি আমার ক্লাস 10 মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই আমার এখানে কাছে কনভেন্ট স্কুল আছে, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল ব্যান্ডেল, আমি সেখান থেকে করেছি 2010-এ এবং 2012-এ। তারপরে আমি গভর্নমেন্ট কলেজ হুগলি মহসিন কলেজ, সেখান থেকে ইংলিশ অনার্সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে পোস্ট গ্রাজুয়েশন করেছি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান থেকে 2017-এ। তো তারপরে আমি 2018 থেকে আমি গভর্নমেন্ট প্রিপারেশনে আছি, তো আমি সেটা এখনো করছি। আর আই এম মানে খুব হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিটারমাইন্ড পার্সন। আর মাই হবিজ, স্যার আমার হবিজ যেগুলো সেগুলো হলো গান শোনা, কিছু টুকটাক বই পড়া। আর স্যার এই অবধি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আপনি হুগলি জেলা থেকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হুগলি জেলার নামটা কি করে হুগলি হলো? স্যার হুগলি জেলার প্রথম কথা হলো হুগলি রিভার থেকে নামটা এসছে। হুগলির অরিজিনাল যেটা হুগলি স্পেলিং HUGLI, সেই হুগলি থেকে তবেই পরে আরো চেঞ্জ হয়ে আরো মানে রিফর্মড হয়ে HOOGHLY হুগলি এসছে। হুম, এইভাবেই স্যার এসছে হুগলি। আচ্ছা। আর এর সঙ্গে হুগলি নদীর কি সম্পর্ক কিছু আছে নাকি নামকরণের সঙ্গে? স্যার সেভাবে মানে আমি যতটুকু জানি বা স্যার হুগলি রিভার তো খুবই ফেমাস। তো স্যার সেই সেই হিসেবেই হুগলি মানে এতটাই ফেমাস হুগলি রিভার, তো সেইখান থেকেই নামটা এসছে। কিন্তু ব্যান্ডেলের ব্যাপারটা তো আলাদা স্যার, আপনি যেহেতু ডিস্ট্রিক্ট মানে হুগলি কি করে এসছে সেটা জিজ্ঞাসা করলেন, আমি সেইটুকুই বললাম। ব্যান্ডেল এসছে সেটা অন্যভাবে এসছে, সেটা সে- যদি আমাকে বলতে পারমিশন দেন তাহলে বলতে পারি। আচ্ছা, বলেন দেখি। স্যার ব্যান্ডেলটা এসছে, অরিজিনাল ছিল বান্দর কথাটা। বান্দর মানে পোর্ট। হুম। তো সেই বান্দর থেকে আস্তে আস্তে ব্যান্ডেল হয়েছে। আচ্ছা। মানে ব্রিটিশ হুম। পর্তুগিজদের সময় বান্দর ছিল পোর্ট, অরিজিনাল মিনিং যেটা। তারপর থেকে আস্তে আস্তে সেটা চেঞ্জ হতে হতে এখন ব্যান্ডেল হয়েছে। আচ্ছা। আচ্ছা, হুগলি জেলাতে থানা কতগুলো? স্যার থানা ছটা, 16টা পুলিশ স্টেশন আছে, ছটা 16টা থানা আছে। 16টা। হ্যাঁ স্যার। আর ব্লক? স্যার ব্লক 18টি ব্লক আছে। আর মিউনিসিপ্যালিটি? স্যার মিউনিসিপ্যালিটি আমার এখানে তো হুগলি হিংসুরা মিউনিসিপ্যালিটি আছে। হুম। কিন্তু হুগলি জেলায় কতগুলো টোটাল মিউনিসিপ্যালিটি আছে? উম, স্যার ওটা স্যার ওটা এই মুহূর্তে আমার ঠিক শিওর নই। আচ্ছা, আপনার বাড়িটা তো মানে হুগলি জেলা মানে মিউনিসিপ্যালিটির এলাকাতেই, তাই তো? হ্যাঁ স্যার আমার বাড়ি। আচ্ছা। আচ্ছা, KMDA, হ্যাঁ। এটা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ কি- স্যার শুনেছি। তো এটা কি আপনার ওই এলাকার সঙ্গে কোনোভাবে সম্পর্ক যুক্ত, বা এর ফুল ফর্মটা কি বল? স্যার ফুল ফর্ম বলতে এটা তো আমাদের এখানে নয়, মানে আমি যেখানে থাকি সেখানে নয় এটা। চন্দননগরে আছে, মানে যদিও সেটা সাব ডিভিশনের মধ্যেই পড়ে হুগলি সাব ডিভিশন যেটা আছে, 4টে সাব ডিভিশন আছে তার মধ্যেই পড়ে। কেএমডিএ পার্ক আছে। স্যার ফুল ফর্মটা আমি ঠিক জানা নেই, আমি এইটুকুই জানি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কলকাতা কলকাতা মিউনিসিপ্যালিটি হ্যাঁ কর্পোরেশন যেটা আছে আর কি, তার মেয়র কে আছেন? হ্যাঁ। স্যার মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়। আচ্ছা। আচ্ছা, মানে এর প্রথম আর কি নির্বাচিত মেয়র কে হয়েছিলেন জানেন? এখন তো উনি আছেন। একদম প্রথম নির্বাচিত মেয়র কে হয়েছিলেন জানা আছে? না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, ভেরি সরি। আচ্ছা, ওকে।
So you have completed your graduation and master's on English subject. Yes, sir. Okay. So do you know how many plays William Shakespeare had written? Sir, the plays which I have studied or which I know, I can name a few. So if you give me an opportunity, I can surely say. No, Can I I? just want to know how many plays William Shakespeare had written. Totally, how many plays? Sir, more or less 22, 22 to 23 plays. Uh, uh, are you sure about that? I'm not sure exactly, but just I just said I'm not sure. Okay. Hmm. Okay, which play is the longest play written by William Shakespeare? Sir, I think Uh, it's the Hamlet. yeah, it's Hamlet. Okay, what is the uh, actual? Can you mention any film filmed on Hamlet in Hindi? Sir, A sir, I film. know the name. Yeah, Yes, sir, tell me. yeah. Um, You have to mention the name of the film which filmed hmm. in Hindi on the basis of the story of Hamlet. Sir, I think I know the name, but exactly at this point of time, I am unable to recall. I think I know the name, but at this point of time, I don't know. I'm unable to recall. There are lots of film made on the stories based on William Shakespeare's play. So Hmm. uh, you can mention another name of the film made in Hindi, and you have to relate with the name with the plays of William Shakespeare. Can you mention any other name without a Hamlet? Sir, Hindi, I don't have any idea, but English, films have been pictured. As You Like It has been pictured. Then Merchant of Venice has been pictured, but in Hindi, I do not have any idea. Okay. Mainly for English Uh, cinemas, I've seen. okay. To be or not to be? That is the question. Hmm. Uh, whose line is this, or who is the speaker of this line? Sir, this line has been taken from Hamlet itself, the Uh, play Hamlet. This is one of the famous quotations. Um, I think the line quotation has been made by Hamlet itself. Means the okay. very himself of Hamlet. Okay. And what is the meaning of the sentence, and in which purpose or in which situation he had said this? Uh, Sir, as far as I remember, mm, to be or not to. Sir, in the true sense of the term, as far as I remember, to be or not to be is not a confirmed state of mind. Is actually a dual state of mind. Uh, this line actually reflects the dual state of mind of Hamlet. So this is what, as far as I can remember now, I can But say what this was the much. situation? In which situation he was dual-minded? Do you know exactly what the situation was? Sir, he was puzzled about the killer, means the person who had murdered his father, and the father's ghost that had appeared, and the father's ghost which had reported him about his own death. He wasn't sure of that, and he wasn't also sure about the murderer of his father, that who had actually
the ghost which had reported Hamlet that the person has been murdered, who is the murderer of Prince Hamlet's father, he was not sure about the murderer. So then why had he said to be or not to be? So to be or not to be, as I said, it's a dual state of mind. He was not in a Not confirmed sure. state of mind. Yes, Okay. sir. This is Okay. what. Who won Nobel Prize in Literature in 2020 actually? Who had won Nobel Prize in Literature in 2020? Sir, can I just Yeah, you can guess. sir, it is Peter Glinche or something like this. No. Any other guess? Sir, I am no, sir, sorry. Okay. Knew it, but now. Okay. আচ্ছা, তো আপনি গ্র্যাজুয়েশনে 54% পেয়েছেন এবং হ্যাঁ এম স্যার। এ তে 59.25% পেয়েছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এরপর বিএড করেছেন নাকি? না স্যার, বিএড করি। ফার্দার বিএড করার কোনো ইচ্ছে আছে? না স্যার, বিএড করার কোনো ইচ্ছে নেই, কারণ আমার চিরকালই ইচ্ছে যে গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়া। টিচিং লাইনের প্রতি আমার, যদিও আমার বাবা টিচার বা ছিলেন, এখন উনি রিটায়ার করেছেন, তো কিন্তু আমার খুব একটা টিচিং এর প্রতি প্যাশনেট নই আমি। তো সেই জন্য আমি স্যার বিএড করার খুব একটা ইচ্ছে নেই। আচ্ছা, বিশেষ কোনো কারণ যে টিচিং প্রফেশনে না যাওয়ার? যদিও আপনার বাবা তো টিচার একজন। স্যার না, সেরম বিশেষ কোনো কারণ নেই। স্যার, এক একটা মানুষের তো এক একটা প্যাশন থাকে, তো সেই হিসেবে তো মানে ডিস্টিংগুইশ একটা ইন্ডিভিজুয়ালকে ডিস্টিংগুইশ করা যায়, কারণ প্যাশনেট, সবার প্যাশন যদি সমান হতো তাহলে তো স্যার আলাদা হতো, কারণ মানে এক্সেপশনস অলওয়েজ দেয়ার। আমি এক্সেপশনস তো ডেফিনেটলি আছে, কিন্তু স্যার আমার ঠিক ওটা ভালো লাগেনি। আমি গভর্নমেন্ট জবেই যাবো বা অ্যাডমিনিস্ট্রেটিভেই যাবো, এরকমই ভেবে এসেছি চিরকাল। আচ্ছা, তাহলে এম এটা করতে গেলেন কেন? কারণ গভর্নমেন্ট জবে বা অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ জবের ক্ষেত্রে আসতে গেলে তো গ্র্যাজুয়েশনই না। হ্যাঁ স্যার, গ্রাজুয়েশনই এনাফ, কিন্তু আমি মাস্টার্সটা করেছি স্যার এন্ট্রেন্সের চান্সেস, মানে চান্সও পেয়ে গেছিলাম। তারপরে যখন দেখলাম যে না, ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের মতন একটা ফেমাস, মানে রেপিউটেড, আমাদের যা এখানে ইউনিভার্সিটিজ আছে সেখানকার মধ্যে স্যার ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ইজ রিনাউন্ড কম্পারেটিভলি। সো স্যার সেই জন্য আমি, বাড়ি থেকেও সাপোর্ট করলো, আর স্যার অসুবিধা ওই জন্যই মানে আমি পার্সু করেছিলাম। ওকে, আচ্ছা। আচ্ছা, আপনারা পরিবারে কতজন? স্যার পরিবারে আমি, মা বাবা আর আমি। আমার ঠাম্মা ছিলেন, উনি মারা গেছেন 2রা বৈশাখ। আচ্ছা। তো এখন আমরা 3জন। আচ্ছা, পরিবার ও পরিবেশের ভূমিকা কেমন হ্যাঁ একটা বাচ্চা বেড়ে ওঠার ক্ষেত্রে বা শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে, কি মনে করেন আপনি সে বিষয়ে? স্যার, পরিবারের ক্ষেত্রে যদি প্রথমেই আমি বলি, একটা শিশু যখনই সে জন্ম নিচ্ছে বা একটা জয়েন্ট ফ্যামিলিতে, যেমন স্যার আমি নিজে জয়েন্ট ফ্যামিলিতে, একদম ইনিশিয়াল স্টেজে আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো সেক্ষেত্রে আমার মা মা যদিও হাউস ওয়াইফ, তিনিও কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন, হাউস হোল্ড কোর্সে। তো আমার জেঠিমা বা আমার ঠাম্মা, ও মানে মানে ওরাই আমাকে বড় করেছে বা দেখেছে। তো সেই জন্য স্যার একটা ফ্যামিলি বলুন বা পরিবেশ বলুন, একটা বাচ্চাকে সত্যিই তৈরি করে, আমি এটা সত্যিই মনে করি, সেটা তৈরি করে। কারণ একটা বাচ্চা তার মানে বেসিক নলেজটা বা ভালো মন্দের ইয়েটা সে তার ফ্যামিলি থেকেই পায়। আচ্ছা, ওকে। তো আপনি মনে করেন তাহলে একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবার এবং পরিবেশের ভূমিকা আছে? এটা তো পরিবারের হলো, তো পরিবেশের ক্ষেত্রে কি বলবেন? স্যার পরিবেশের ক্ষেত্রে, স্যার পরিবেশের ক্ষেত্রে স্যার একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে,
তখন সে যখন আরো 5টা বাচ্চার মধ্যে সে যখন বড় হচ্ছে, বা তার টিচিং ফ্যাকাল্টি বা আরো বন্ধু বান্ধবদের মধ্যে সে যখন বড় হচ্ছে, সে তাদের থেকেও অনেক কিছু ইনকালকেট করছে আস্তে আস্তে। হ্যাঁ, এবং আহ, সেই ক্ষেত্রে স্যার সেই হিসেবে আমি মানে বাইরের পরিবেশটা হিসেবে বলতে পারি। পরিবারটা বললাম, আর বাইরের পরিবেশটা এটা। হ্যাঁ, ওটা তো একেবারে স্কুলের পরিবেশে দিয়ে গেল। কিন্তু অনেক সময় আমরা করি না, যেমন যে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের বাইরে খুব একটা মিশতে দিতে চায় না, যে হয়তো অনেক কিছু বাজে শিখবে, বা তারা হয়তো ঠিক মানে অন্যরকম হয়ে যেতে পারে কারোর সঙ্গে মিশলে, এরকম একটা ধ্যান ধারণা আমাদের থেকে থাকে। তো সে বিষয়ে আপনার কি হ্যাঁ মত? স্যার, সে বিষয়ে আমি দুটো কথা বলবো। একটা হলো, স্যার মিশতে দেওয়া অবশ্যই উচিত একটা বাচ্চাকে, কারণ যদি তার ফ্যামিলিতে সেরকম জয়েন্ট ফ্যামিলি না হয়, কারণ এখন তো জয়েন্ট ফ্যামিলির আইডিয়াটা কমে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে বেশি বেশি। তো সেই জন্য স্যার সেই ক্ষেত্রে দেখতে গেলে অবশ্যই সে বাচ্চাকে মিশতে দেওয়া উচিত, কিন্তু হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এটাও খেয়াল রাখা উচিত যে সে যেন একটা ব্যালেন্সড ব্যাপারটা থাকে তার মধ্যে। এমন কিছু এনভায়রনমেন্টে তাকে মিশতে দেওয়া উচিত হয় না যেটা তার মধ্যে কোনো বাজে ভ্যালু ইনকালকেট হয়, সেটাও না, কিন্তু আমার মনে হয় স্যার ব্যালেন্সড ভাবে তাকে অবশ্যই বাইরে মিশতে দেওয়া উচিত। হুম, আচ্ছা। আচ্ছা, 2022 সালের অস্কারের জন্য হ্যাঁ স্যার। ভারতীয়দের পক্ষ থেকে, মানে ভারতবর্ষের পক্ষ থেকে কোন সিনেমাকে বেছে নেওয়া হয়েছে? 2022 সালে যে অস্কারের নমিনেশন হয়েছে আর কি, ভারতের পক্ষ থেকে কোন হুম, সিনেমাকে পাঠানো হয়েছে আর কি, নির্বাচন করে, জানা আছে? না স্যার, আমার ঠিক জানা নেই। এই কিছুদিন আগেও নিউজে বেরিয়েছিল ব্যাপারটা, একটা তামিল ফিল্ম। জানা আছে? আহ, স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আহ, আচ্ছা, এই প্রথম কবে এই অস্কার প্রদান করা হয়েছিল জানা আছে? স্যার প্রথম অস্কার, স্যার চেষ্টা করতে পারি আমি। আচ্ছা, বলুন। স্যার মোস্টলি বোধহয় 1948 কি 50-তে। না, 1948 নয়। আচ্ছা, আচ্ছা, এটা তো একটা পুরস্কার, অস্কার। আচ্ছা, ভারতীয়দের ভারতবর্ষের রেফারেন্সে যদি বলা হয়, তাহলে ফিল্ম জগতে আর কি, একটা সিনেমা জগতে একটা বড় পুরস্কার দেওয়া হয়, কি সেটা জানেন? দাদা সাহেব ফালকে স্যার। দাদা সাহেব ফালকে। আচ্ছা, এটা কবে থেকে দেওয়া শুরু হয়? এটা স্যার আমার মনে পড়ছে না ডেটটা, আচ্ছা। মানে ইয়ারটা মনে পড়ছে। আচ্ছা, লাস্ট কে পেয়েছেন এই অ্যাওয়ার্ড, তো জানা আছে? দাদা সাহেব ফালকে লাস্ট পেয়েছেন এই কিছুদিন আগে মিস্টার এটা। সৌমিত মিস্টার সৌমিত্র চ্যাটার্জি। না, উনি তো পেয়েছিলেন আর কি, তারপরেও পেয়েছেন। এবং এই কিছুদিন আগে রিসেন্ট দেওয়া হলো, যেহেতু 2021 আর কি। না না স্যার, মনে পড়ছে না। আচ্ছা। আচ্ছা, আপনি অবসর সময় কি করেন তাহলে? স্যার অবসর সময় এমনি টুকটাক গান শুনি, যদিও গান গাইতে একদমই পারি না। টুকটাক গান শুনি। আচ্ছা, আমার মা খুব ভালো গান করেন আর কি। তাই? তো হ্যাঁ, মা খুব ভালো গান করেন, আমি একটু টুকটাক গান শুনি। আর স্যার এমনি ওই একটু ছবি আঁকি হালকা, মানে একটু হুম। পেন্টিং করি, পেন্সিল স্কেচ বা অয়েল পেন্টিং এরকম টাইপের করি। আর স্যার এই রকম, আর পড়াই, মানে আমার পড়ানো থাকে, তো পড়াই। কোন ক্লাস পড়ান? স্যার আমি ওই 8-9 পড়াই, 9-10 তো পড়াই, মানে ইংলিশ মিডিয়ামই পড়াই, অক্সিলিয়ারি স্টুডেন্টই পড়াই। কি বেঙ্গল মিডিয়াম স্টুডেন্ট না? না স্যার, আমি বেঙ্গলি মিডিয়াম পড়াই না, ইংলিশ মিডিয়ামই পড়াই। আহ, আহ, আচ্ছা, পেন্টিং রিলেটেড একটা প্রশ্ন আপনাকে করি। হ্যাঁ সহজ, স্যার। আপনি যদিও ইংলিশ মিডিয়াম পড়েছেন, তবে সহজ পাঠ বলে একটা পড়া ছিল বই আগে, এখন হয়তো পড়ানো হয় না। তো সহজ পাঠ হ্যাঁ শুনেছেন ওই বইটার কথা?
ছোটবেলায়। স্যার নাম শুনে হ্যাঁ, হ্যাঁ, স্যার নাম শুনেছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু চেষ্টা করতে পারি। হ্যাঁ, ওটা রবি কোশ্চেন ঠাকুরের তো। লেখা। তো ওই হ্যাঁ যে স্যার। বইতে যে ছবিগুলো আঁকা ছিল, ঠিক আছে, ওই হ্যাঁ ছবিগুলো কি এঁকেছেন জানেন? স্যার, অবনীন্দ্রনাথ টেগর। না, ওটা তো মনে হয় যেন নন্দলাল বোস। ও হ্যাঁ স্যার, আমি গুলিয়ে ফেলেছিলাম। হ্যাঁ স্যার, নন্দলাল বসুই হবে, আমি দুটোর আহ, মধ্যে গুলিয়ে ফেলেছি। আচ্ছা, আমাদের মানে বাঙালি হিসাবে বিখ্যাত কিছু চিত্রকর বা চিত্রশিল্পীর নাম বলতে পারবেন? স্যার, অবনীন্দ্রনাথ টেগর আছেন, হুম, নন্দলাল বোস আছেন। উম, আর কিছু? স্যার, একজন ফিমেল ফিমেল একজন আছেন, আমি মনে পড়ছে না ঠিক। আচ্ছা, হ্যাঁ, যামিনী রয় আছেন, ঠিক আছে, আরো আছেন অনেকে। আচ্ছা, আর গান বলতেই রবীন্দ্রসঙ্গীত নাকি এমনি যেমন হিন্দি গান হয়ে থাকে সচরাচর, যেমন সিনেমার? উম, না স্যার, সিনেমারই এমনি, আহ, এমনি খুবই অল্প শোনা হয়, হুম, হুম। কিন্তু ওই একদমই এই আহ, সিনেমা। ঠিক আছে, আপনার ইন্টারভিউ এখানে শেষ হচ্ছে। হুম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবার আহ, আমি প্রথমে বলি, তারপরে আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনি বলবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, তো আহ, প্রথম থেকে যদি বলি, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, হ্যাঁ, আপনাকে জেলা জিজ্ঞেস করা, থানা জিজ্ঞেস করেছিলাম, তাই না? তো পুলিশ হুম হুম। স্টেশন যত সম্ভব আমি যতটা দেখেছি 23টা, ঠিক আছে, যদিও আমি যেগুলো বলছি এরপর আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। মিউনিসিপ্যালিটি 12টা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। এবং নিজের জেলার সম্পর্কে, নিজের জেলার কতগুলো থানা, ব্লক, কতগুলো মিউনিসিপ্যালিটি আছে, এগুলো তো একদম স্বাভাবিক একটা ব্যাপার, এগুলো তো অবশ্যই জেনে রাখতেই হবে, তাই না? তো হ্যাঁ স্যার। এটা জেনে রাখবেন। তারপরে যে আপনাকে ওই KMDA, যেটা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে, আগে যেটা কলকাতা, ক্যালকাটা দিয়ে সি দিয়ে নাম ছিল আর কি, ঠিক আছে। হুম। তো এটাও আপনার আহ এর সঙ্গে, জেলার সঙ্গে এটাও সম্পর্কিত। এবং এটা 1971 গঠন করা হয়েছিল, যদিও ওটা আপনি আর ফুল ফর্মটা বলতে পারলেন না বলে আর এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমি জিজ্ঞেস করিনি। আর CR দাস, চিত্তরঞ্জন দাস এর প্রথম ইলেক্টেড মেয়র ছিলেন। হুম। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি পড়েছিলাম, আমার মনে পড়ছিল না। হ্যাঁ, অর্থাৎ এটার বলার অর্থ হলো নিজের জেলা সম্পর্কে, তারপর নিজের রাজ্য, দেশ সম্পর্কেও একটা প্রশ্ন কিছু হয়ে থাকে, সে বিষয়ে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। তারপরে আপনার সাবজেক্ট বিষয়ে তো আপনাকে জিজ্ঞেস করলাম, তো হ্যাঁ, ওটা যেমন ওই হ্যামলেট, হেদার যে সিনেমাটা আছে না, যেটা হচ্ছে শাহিদ কাপুর যে সিনেমাটা করেছেন আর কি, ঠিক আছে। তারপরে আচ্ছা, হ্যাঁ। ওথেলোকে বেস করে ওমকারা সিনেমাটা হয়েছে। এরকম আরো কিছু আছে। এবং যতটা আচ্ছা স্যার। আমি জানি 38টা মনে হয় শেক্সপিয়ার প্লে লিখেছেন, 38টা, 38 ম্যাক্স প্রবাবলি, 38। ঠিক আছে, ওটা 20-25টা আচ্ছা নয়, স্যার। 38টা প্রায়। তো ওটা দেখে নেবেন। এবং লংগেস্ট প্লে তো বললেন আর কি, ওটা হ্যামলেটই। আর টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটাও আর একটু দেখে নেবেন। ওই রকমই একটা সিচুয়েশনে যে উনি এই সুইসাইড রিলেটেড কিছু একটা ব্যাপার আছে, যে উনি সুইসাইড করবেন কি করবেন না, বা করেও কি কোনো সমাধান হবে কিনা, এরকম একটা পরিস্থিতি ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম আর কি। তো এটা আপনি আরো একটু হুম। ব্যাপারটা দেখে নেবেন। এবং সেই সঙ্গে আরো বলবো যে এরকম কিছু কোশ্চেন, যে কোটেশন বলে দেয় আর কি, সেটা এখানে এরকম কোটেশন হতে পারে, ওই বা বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, বা আরো কিছু হতে পারে, সেই ধরনের কোটেশন অনেক সময় জিজ্ঞেস করে। এবং অনেক সময় বলে দেয় যে কে বলেছেন এটা, বা অনেক সময় বলে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোনো কোটেশন বলতে, ঠিক আছে, সেইভাবে বলতে বলে অনেক হুম। সময়, এটা যে কোনো ভাবে দুই ভাবে আসতে পারে। আচ্ছা স্যার। আর যেহেতু ইংলিশ একটা লিটারেচার বিষয়, সুতরাং লিটারেচারে কে নোবেল পেয়েছেন সেটাও অ্যাটলিস্ট 20-21টা খেয়াল অবশ্যই রাখবেন। হুম। আচ্ছা স্যার। তারপরে আইসিডিএস তো আমি খুব একটা ডিটেলস আর কোশ্চেন করলাম না, সাধারণত এই একই ধরনের কোশ্চেন হয়েই থাকে, কি কি এদের কাজকর্মগুলো, ফাংশনগুলো কি কি, এরকম কিছু আসে। এক্ষেত্রে একটু আলাদা কোশ্চেন আপনাকে ওটা করেছিলাম। তারপরে অস্কারের ব্যাপারটা, ওটা ওই তামিল ফিল্ম কি, KOOZ, তারপরে HANGEL, এটা কিছু একটা নাম, কুচ হ্যাংজেল নাকি এরকম একটা সিনেমাটার নাম, ঠিক আছে, ওটাকে সিলেক্ট করা হয়েছে আহ, এবার। হ্যাঁ, হয়তো হুম। শুনে থাকবেন আর কি। আর প্রথম এই অস্কারটা দেওয়া হয়েছিল 1929, May 16,
16 মে 1929। হ্যাঁ, আর এটা দাদা সাহেব ফালকেও 1669 যত সম্ভব। হুম, তো যেগুলো বলছে এগুলো একটু দেখে নেওয়া। রজনীকান্তকে লাস্ট দেওয়া হয়েছে 2021। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মনে পড়ে। আচ্ছা। আর হবি তো ওই বিভিন্ন রকম ভাবেই কোশ্চেন আপনার যেটা বলবেন সেই রিগার্ডিং আসবে। আর কি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেটাই বলবেন আনসার, তার কাউন্টার কোশ্চেন হুম, কিছু সেখান থেকেই তৈরি হতে পারে। সুতরাং এইভাবে নিজে নিজে আচ্ছা আচ্ছা। রেয়াজ গুলো সেইভাবে করবেন যে আপনি যেটা বলছেন সেখান থেকে নতুন কোশ্চেন বেরিয়ে আসতে পারে। সুতরাং আপনি নিজে নিজেও সেটা প্র্যাকটিস করবেন যে আমি যে আনসারটা দিচ্ছি এর হুম, এগেনস্টে আবার কি কোশ্চেন হতে পারে এবং সেই কোশ্চেনের আনসার আচ্ছা কি আচ্ছা। হতে পারে। ঠিক আছে, হুম, এইভাবে হুম, প্র্যাকটিস করবেন। ওভারঅল বলবো খারাপ না, নিশ্চয়ই আপনার কনফিডেন্স লেভেলও আছে, আনসার যেগুলো জানেন ঠিকঠাকই দিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো কিছু হয়েও যায়। তবে নিজের সাবজেক্ট যেগুলো নিজের তৈরি করে রাখা যায় সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। এলাকা ভিত্তিক বা সাবজেক্ট আচ্ছা ভিত্তিক যেসবগুলো আছে সেগুলো একটু খেয়াল আচ্ছা রাখবেন। স্যার। আর সুবিধা অসুবিধা হলে অবশ্যই আমাদেরও কন্ট্যাক্ট করতে পারেন। এবার যদি একদম আপনার স্যার। কিছু বলার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। স্যার বলছি এমনি মানে এমনি যদি স্যার ইন্টারভিউ হয় মানে ইন্টারভিউটা এমনি মেনলি কি দেখে স্যার? এটা কি শুধু সাইকোলজিক্যাল গেম না কতটা নলেজ আছে সব দিক থেকে সেটা দেখে? মানে কোনটা কোনটা বেশি প্রাইমারি? বেসিক্যালি যে আপনাকে যে জবটা দেওয়া হবে এই জবের জন্য আপনি কত মানে যে সিচুয়েশন আসতে পারে সেই বিভিন্ন সিচুয়েশনে আপনি নিজেকে কিভাবে হ্যান্ডেল করে রাখতে পারেন। যে সমস্ত কোশ্চেন আপনি না পেরেও যে আহ, আপনি নার্ভাস না হয়ে গিয়ে ঘেমে টেমে একাকার না হয়ে গিয়ে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছেন এটা একটা অবশ্যই দেখা হয়। ঠিক আছে। আচ্ছা স্যার। তা হুম মানে না পেরেও স্মার্টলি আপনি যে আপনার সিচুয়েশনটা বজায় রাখা আর কি, কন্ট্রোল থাকা। অনেক সময় না পেরে অনেকে হুম ঘেমে টেমে একাকার হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, তারপরে থতমত খেতে যায়, সেরকম যেন না হয় একটা পরিস্থিতি। এটা একটা সবথেকে বড় দেখা আচ্ছা হয়, কেননা আপনি তো ডেসক্রিপটিভ বা বিভিন্ন রকম রিটেন এক্সাম পাস করে এই পর্যায়ে এসেছেন, সুতরাং আপনার মধ্যে একটা নলেজ তো আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। ঠিক আছে। হ্যাঁ স্যার। সুতরাং ইন্টারভিউটা এটা একটা বড় দেখা হয়। সেই সঙ্গে বেসিক কিছু জিনিস, এবার তাই বলে আপনার জেলাতে কতগুলো থানা আছে যদি এগুলো না জানেন তাহলে এটা একটা নেগেটিভ পয়েন্ট অবশ্যই, তাই না? আপনি সারা বিশ্বের হ্যাঁ স্যার। ইতিহাস বিভিন্ন ঘটনা জানছেন বিভিন্ন কিছু, কিন্তু আপনার নিজের এলাকায় নিজের জেলাতে কিছু কিছু যেগুলো হাইলাইটেড টপিক আছে সেগুলো যদি না জেনে থাকেন তাহলে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তারপর আপনি আচ্ছা। ইংলিশ সাবজেক্টের উপর এমএ অবধি করেছেন, অথচ কতগুলো শেক্সপিয়ার প্লে লিখেছেন তাই জানেন না। উইলিয়াম শেক্সপিয়ার একজন বিখ্যাত, তাই না? ওনার তো নো ডাউট সেক্ষেত্রে ওনার যে হুম কতগুলো প্লে লিখেছেন, এটা অবশ্যই আপনাকে এইসব কিছু বিষয়, তারপরে যে যে কিছু হাইলাইটেড এরকম কোটেশন যেগুলো আছে, ঠিক আছে, হুম। যেগুলো বললাম বা আরো আপনি যেহেতু পড়েছেন এগুলো জানবেন, তো সেই রকম কোটেশন গুলো আহ, আপনার জেনে রাখতে হবে, তাই না? এইসব স্যার বিষয়গুলো। না স্যার আসলে কি হয়েছে 2017-এ মানে মোটামুটি 2018-এ আমাদের রেজাল্টটা হয়েছে তো 2017-এই লাস্ট সাবজেক্ট ওয়াইজ, তারপরে তো কম্পিটিটিভ এর জন্য একদম ওভারঅল টা পড়া হয়েছে বলে আমি মানে মাথায় ডেফিনেটলি ইমেজটা আছে কিন্তু ওই আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে তো এইসব স্যার নিয়ে। ওইটাই সমস্যা। হ্যাঁ, ওই জন্যই আমিও বলি যে মক ইন্টারভিউটা দিলে অ্যাটলিস্ট একটা ধারণা পাওয়া যায় এবং দরকারও। তো হ্যাঁ স্যার। হ্যাঁ। এখান থেকে আশা করি কিছুটা একটা ধারণা পেয়েছেন এবং সেই বেসিসে আরো প্রিপারেশনটা নেবেন। মোটামুটি এইভাবেই করা হয় আমি যতগুলো ইন্টারভিউ নিয়েছি বা দেখেছি আর কি। আচ্ছা স্যার। হ্যাঁ, তো এইভাবে প্রিপারেশনটা নেবেন। প্রথমেই তো আপনাকে মোটামুটি আপনার এলাকা ভিত্তিক দেশ দশ সম্পর্কে জিজ্ঞেস করবে। তারপর যে পোস্টের হুম। জন্য অ্যাপ্লাই করছেন সেখান থেকে আপনার সাবজেক্ট থেকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে কিছু কোশ্চেন হতে পারে। এরকম ভাবে ঠিক আছে কোশ্চেনগুলো স্যার। মোটামুটি পিএসসি অ্যাটলিস্ট এইভাবে সেট করে কোশ্চেনগুলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। স্যার আর ওভারঅল এমনি নার্ভাস হয়ে যায়নি তো? না না, ঠিকই ছিলেন, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা।